আমি যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম সেটার আজকে ফুল ভিডিওটা দেবো এখানে, কিভাবে এটা তৈরি করানো হয় আর কিভাবে এটা চাষ করানো হয়। এই যে দেখেন, এইটা হচ্ছে খড়, আমরা আমাদের এলাকায় খ্যার বলি। এইটা সুন্দর করে বিছাই দিতে হবে। এই যে ভাইরা দিচ্ছে। ভাই, এখানে কত শতাংশ মাটিতে আপনারা লাগাইছেন? এখানে আছে 60-65 শতক মাটি। 60 থেকে 65 শতক মাটিতে লাগাইছে। এখানে নতুনভাবে এরা চাষ করতেছে। এই মানে বীজ কোথা থেকে সংগ্রহ করছেন? আসছে রাজশাহী। রাজশাহী থেকে। এটা মানে কত করে পিস পড়ছে? 25 টাকা পিস। 25 টাকা করে পিস পড়ছে, রাজশাহী থেকে নিয়ে আসছে। ফল আছে। কোথায় কোথায় ফল আছে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আসেন দেখো তো। এই যে দেখেন, এই যে ফল দেখেন, ফল দেখানোর চেষ্টা করতেছি। দেখাও, এইদিকে আনো, ক্যামেরা নিয়ে আসো। এই যে ফল ধরছে, আসলে পাখিবারও ধরছে। আসলে এত ভালো লাগলো যে আমরা সবাই যদি চেষ্টা করি যে এই মানে এই ইয়াটা লাগাবো বা আবাদ করব। এটা আসলে চায়নারা আবাদ করে অনেক টাকা লাভ করে, আমরাও বাংলার মানুষ এখান থেকে আয় করব। আসলে এই ফলটা যে লাগাইছে অবশ্য ভালো হলে আমরা যারা বাংলার মানুষ রয়েছি সেটা আমরা সবাই চাষ করে উপকৃত হতে পারবো। কেননা আজকে এই মানে ফসল দেখে আমার অনেকটা ভালো লেগেছে। যে এইদিকে ক্যামেরাটা নিয়ে আসো, যে এইদিকেও ফলগুলো ধরছে কিন্তু সুন্দর। এই যে এইখানেও ধরছে, এইখানেও ধরছে। আসলে খুব ভালো লাগলো যে এটা অল্প খরচে অনেক কিছু লাভ করানো যাবে ওনাদের কাছ থেকে, যেটা শুনলাম। এইটা হচ্ছে খড়, আমরা আমাদের এলাকায় খ্যার বলি। এইটা সুন্দর করে বিছাই দিতে হবে। কিভাবে আমরা চাষ করতে পারি সেই তথ্যটা আমি নিলাম। আচ্ছা, আসলে দেখেন এই যে সুন্দরভাবে যে খড় দিয়ে সুন্দর করে লাগাচ্ছে। একটা চারা প্রায় 25 টাকা করে পড়ছে ওদের ভাড়া খরচ। ওরা নতুন উদ্যোগ নিয়েছে। অবশ্য ভালো হলে আমরা যারা বাংলার মানুষ রয়েছি সেটা আমরা সবাই চাষ করে উপকৃত হতে পারবো। কেননা আজকে এই মানে ফসল দেখে আমার অনেকটা ভালো লেগেছে। যে এইদিকে ক্যামেরাটা নিয়ে আসো, যে এইদিকেও ফলগুলো ধরছে কিন্তু সুন্দর। এই যে এইখানেও ধরছে, এইখানেও ধরছে। আসলে খুব ভালো লাগলো যে এটা অল্প খরচে অনেক কিছু লাভ করানো যাবে ওনাদের কাছ থেকে, যেটা শুনলাম। এইদিকে দেখানোর আরও চেষ্টা করতেছি যে আরও লাগাইছে যে পুরো জায়গাটাতে আরও ফল ধরছে, সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এই দেখানো, এইখানে দেখো, এই যে এখানে ফুল ধরছে। আর এটার একটা সিস্টেম আছে, এই যে লতাগুলো বাইর হচ্ছে, এখান থেকেও কিন্তু এই ফলগুলো তৈরি হবে। আসলে আমরা সবাই যদি কৃষক ভাইরা এটা চাষ করি তাহলে এটা অল্প খরচে একটা ভালো অ্যামাউন্ট চলে আসতে পারে। কিন্তু আসলে আমরা যারা কৃষক রয়েছি এই রকম মানে জিনিসগুলো আপডেট আমাদের অ্যাভেলেবেল কিন্তু মানে চাষ হয়নি আমাদের দিনাজপুরে, আমি আর কোথাও দেখিনি। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।